প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি ফারহানা হামিদ, প্রভাষক ব্যবস্থাপনা, মৌলভীবাজার সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দুটো ছবি দেখছি, দুটা শিল্প কারখানার ছবি, যেখানে উৎপাদন কার্যক্রম সম্পাদিত হয়। এখানে আরেকটা ছবিতে দেখো, গাছ থেকে খাট তৈরি করা হয়েছে, আবার ধান থেকে চাল তৈরি করা হয়েছে। তাহলে এক আকৃতি থেকে অন্য আকৃতিতে রূপান্তরিত করাকে কি বলে? হ্যাঁ, আমরা জানি যে কোনো দ্রব্য এক আকৃতি থেকে অন্য আকৃতিতে রূপান্তরিত করাকে বলা হয় শিল্প। তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে শিল্প। এটা তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায়, ব্যবসায়ের মৌলিক ধারণা চ্যাপ্টারের একটা অংশ। এই পাঠ শেষে তোমরা শিল্পের সংজ্ঞা বলতে পারবে, শিল্পের প্রকারভেদ লিখতে পারবে, শিল্পের বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবে, বাংলাদেশে শিল্পের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে বলতে পারবে। শুরুতে আমরা দেখি শিল্প কি। প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ বা ব্যবহার করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য ও সেবা উৎপাদনের সামগ্রিক কর্মপ্রচেষ্টাকেই শিল্প বলে। শিল্প হলো উৎপাদনের বাহন ও ব্যবসায়ের উৎপাদনকারী শাখা। অর্থাৎ মানুষের প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন পণ্য বা সেবা সামগ্রী উৎপাদন করাই শিল্পের কাজ। অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে বিক্রয়যোগ্য উপযোগ সৃষ্টিকে বোঝায়। অর্থনীতিতে ধরে নেওয়া হয় যে মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ ও এতে উপযোগ বা অভাব পূরণের সক্ষমতা সৃষ্টি করতে পারে মাত্র। তাই প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ বা এর ব্যবহার করে বিক্রয়যোগ্য উপযোগ সৃষ্টির প্রক্রিয়াকেই শিল্প বলা হয়ে থাকে। এক্ষেত্রে জমি থেকে তুলা, খনি থেকে লৌহ আকরিক সংগ্রহ, সমুদ্র থেকে মাছ চিংড়ি ধরা প্রাথমিক শিল্প হিসেবে গণ্য। আবার তুলা থেকে পোশাক, আকরিক লৌহ থেকে মেশিন, এক্ষেত্রে ব্যবহার্য একাধিক শিল্প মাধ্যমিক শিল্প হিসেবে এসেছে বা বিবেচিত। আমরা যে কাপড় পরিধান করি এর প্রধান কাঁচামাল তুলাসহ নানান সামগ্রী প্রকৃতি থেকে আসছে। গাছ থেকে আসছে কাঠ, আর কাঠ থেকে আসবাবপত্র ও কত কিছু। প্রাণীর জন্ম, বংশবৃদ্ধি এগুলো ঘটছে প্রকৃতির অমোঘ নিয়মে। তাই প্রকৃতি প্রদত্ত কোনো কিছুর ব্যবহার ছাড়া নতুন সৃষ্টি মানুষের পক্ষে অসম্ভব। মানুষ তার বুদ্ধি খাটিয়ে, শ্রম দিয়ে প্রকৃতি প্রদত্ত সম্পদকে নানান রূপে নানানভাবে ব্যবহার উপযোগী করে তুলছে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রাকৃতিক সম্পদ সংগ্রহ ও তাকে ব্যবহার উপযোগী করার প্রক্রিয়া বা সকল প্রচেষ্টাকেই তাই শিল্প নামে আখ্যায়িত করা হয়। শিল্পের বৈশিষ্ট্য: উৎপাদনকারী শাখা রূপগত উপযোগ সৃষ্টি করে, কেন্দ্রীভূত কর্ম, অধিক পুঁজি ও ঝুঁকি সংশ্লিষ্ট, ফল লাভে বিলম্ব, অর্থনৈতিক উন্নয়নে প্রবেশপথ। এগুলো হচ্ছে শিল্পের বৈশিষ্ট্য। আমরা বিস্তারিত দেখব এখন একটা একটা করে। উৎপাদনকারী শাখা: শিল্পের প্রধান কাজ হলো ক্রেতা বা ভোক্তাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করা। এজন্য শিল্পকে উৎপাদনকারী শাখা বলা হয়। অর্থাৎ ক্রেতা বা ভোক্তাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী উৎপাদন করাই শিল্পের কাজ। সব শ্রেণীর মানুষ সাবান ব্যবহার করে, কাঁচামাল অন্যান্য উপকরণ ব্যবহার করে যে প্রতিষ্ঠান সাবান উৎপন্ন করেছে সেটাই সাবান প্রস্তুতকারী শিল্প। অর্থাৎ সাবান ব্যবসায়ে সাবান শিল্প উৎপাদনের বাহন হিসেবে গণ্য হয়।
এজন্য শিল্পকে বলা হয় উৎপাদনকারী শাখা। দ্বিতীয়টা ছিল রূপগত উপযোগ সৃষ্টি। বন থেকে কাঠ সংগ্রহ করে তা চেরাই করে কোনো আসবাবপত্র তৈরি করা হচ্ছে। কাঠের যে রূপ পরিবর্তন করা হলো এটাই হলো রূপগত উপযোগ বা যা শিল্পের মাধ্যমেই করা হয়। শিল্প ব্যবসার ক্ষেত্রে মূলত রূপগত উপযোগ সৃষ্টি করে। বন থেকে কাঠ সংগ্রহ করে তা থেকে কাঠ চেরাই করা হয়, আবার তা থেকে আসবাবপত্র তৈরি করা হয়। কাঠ চেরাইয়ের মাধ্যমে যেমন কাঠের রূপ পরিবর্তন হয়, তেমনি আসবাবপত্র তৈরির মাধ্যমে কাঠের রূপের পরিবর্তন হয়। এক্ষেত্রে এই দুটোই হচ্ছে শিল্পকর্ম। 3 নম্বর ছিল কেন্দ্রীভূত কর্ম। ব্যবসার উৎপাদনকারী শাখার কর্ম মূলত নির্দিষ্ট স্থানেই কেন্দ্রীভূত থাকে। একটি স্থান থেকে পণ্য উৎপাদিত হয়ে বাজারজাতকরণের মাধ্যমে দেশি বিদেশি চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছে। ব্যবসার উৎপাদনকারী শাখার কর্ম সাধারণত নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে। একটি ওষুধ কোম্পানির বিক্রয় বা বাজারজাতকরণ কাজ দেশি বিদেশে বিস্তৃত হতে পারে, কিন্তু এর উৎপাদন কার্য দেখা যাবে একটা নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে। এখান থেকে পণ্য উৎপাদিত হয়ে বাণিজ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে তা ক্রেতা বা ভোক্তা পর্যন্ত পৌঁছায়। 4 নম্বর ছিল অধিক পুঁজি ও ঝুঁকি সংশ্লিষ্ট। কুটির শিল্প বাদ দিলে অন্য যে কোনো শিল্প প্রতিষ্ঠানেই অধিক মূলধনের প্রয়োজন পড়ে। পুঁজি বেশি হলে ঝুঁকিও স্বাভাবিকভাবেই অধিক হয়ে পড়ে। বাংলাদেশে বৃহদায়তন শিল্প ব্যাপকভাবে গড়ে না উঠলেও সরকারের শিল্প নীতিতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহদায়তন শিল্পের মূলধন সীমা ভূমি ও দালান বাদে যথাক্রমে ৭৫ লাখ থেকে ১৫ কোটি, ১৫ থেকে ৫০ কোটি এবং ৫০ কোটির উপরে বলা হয়েছে। অর্থাৎ পুঁজি বেশি ক্ষেত্রে হলে বা পুঁজি বেশি বিনিয়োগ হয়, ঝুঁকিও বেশি থাকে। ফল লাভে বিলম্ব। যে কোনো শিল্প করতে যথেষ্ট সময় ও প্রস্তুতির প্রয়োজন হয়। কাঁচামাল, মানুষ, স্থান, যন্ত্রপাতি ইত্যাদি জোগাড় করতে সময় লাগে। পণ্য উৎপাদন করে তা বিক্রি করলে যে লাভ হবে তেমন নয়, সময় প্রয়োজন। যত বড় শিল্প তত বিলম্ব হবে, কিন্তু ফল বেশি ও দীর্ঘস্থায়ী হয়। বিক্রয়কে দেখা যায় একটা পর্যায়ে নিয়ে যাওয়ার পরে উৎপাদনকারী লাভের মুখ দেখে, তাই দেখা যায় যে শিল্প বড় হলে তাতে ফল লাভ বেশি হয় এবং দীর্ঘস্থায়ী হয়, তবে ফল লাভে বিলম্ব হয়। অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ। সর্বশেষ হলো অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ। যে কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নের প্রবেশপথ হলো শিল্প। শিল্পের প্রসার ঘটলে ব্যক্তির পাশাপাশি সমাজ ও দেশের উন্নতি ঘটে। যে কোনো দেশেই অর্থনৈতিক উন্নয়নের মূল তোরণ বা প্রবেশপথ হলো শিল্প। শিল্প অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ খাত হলেও কৃষি অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ খাত হলেও শিল্পের উন্নয়ন ছাড়া কৃষিকে এগিয়ে নেওয়া সম্ভব হয় না। বাংলাদেশে জুস প্রস্তুত শিল্প ব্যাপকভাবে গড়ে না ওঠায় আম, আনারস সহ সম্ভাবনাময় কৃষিক্ষেত্রেও কাজে আসছে না। শিল্পের প্রসার ঘটলে দেশের বাণিজ্যিক কর্মকাণ্ড বিস্তৃত হয়। এখন আমরা দেখব শিল্পের প্রকারভেদ। শিল্পকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়েছে: প্রাথমিক শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন বা প্রস্তুত শিল্প, সেবা পরিবেশক শিল্প। প্রাথমিক শিল্পকে আবার 3 ভাগে ভাগ করা হয়: কৃষি, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প। এবং উৎপাদন বা প্রস্তুত শিল্পকে আবার 4 ভাগে ভাগ করা হয়: বিশ্লেষণ শিল্প, যৌগিক শিল্প, প্রক্রিয়া ভিত্তিক শিল্প, সংযোজন শিল্প। এখন আমরা এগুলো একটু আলোচনা করব। প্রাথমিক শিল্প। প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের ফলে সকল প্রক্রিয়ায় প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত, যেমন ফসল ফলানো, খনি থেকে উত্তোলন, বন থেকে কাঠ, মধু সংগ্রহ, হাঁস মুরগি পালন ইত্যাদি সবই প্রাথমিক শিল্পের মধ্যে পড়ে। এছাড়াও নদী ও সাগর থেকে মুক্তা, শামুক, ঝিনুক ইত্যাদি সংগ্রহ, জমিতে বীজ রোপণ করে চারা গাছ উৎপাদন, হ্যাচারিতে রেণু থেকে পোনা উৎপাদন, গাভী পালন, এর সবই প্রাথমিক শিল্পের মধ্যে পড়ে। দেখো, কৃষি শিল্প, প্রজনন শিল্প এবং নিষ্কাশন শিল্পের 3টা ছবি দেওয়া আছে এখানে। কৃষি শিল্প। কৃষিকাজের সাথে জড়িত শিল্পকে কৃষি শিল্প
বলা হয় ধান, পাট, গম ইত্যাদি চাষ করা, পুকুরে মাছ চাষ, মুরগির বাচ্চা কিনে পালন এই শিল্পের অন্তর্ভুক্ত। প্রকৃতি প্রদত্ত ভূমি বা উর্বর জমি, বৃষ্টিপাত, তাপমাত্রা, নদ-নদী ও ভূগর্ভস্থ পানি ইত্যাদি কৃষিকাজের মুখ্য অবলম্বন। এই শিল্প যেমনি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাদ্যের যোগান দেয়, তেমনি শিল্পী ও কাঁচামালের একটা উল্লেখযোগ্য অংশই এই শিল্প থেকে আসে। বাংলাদেশে ক্ষেত্রে উৎপন্ন শস্য বা ফসল, মৎস্য, প্রাণী সম্পদ এবং বন এই চারটি উপখাত কৃষিকাজ খাতের মধ্যে অন্তর্ভুক্ত। প্রজনন শিল্প অর্থনৈতিক উদ্দেশ্যে নির্বাচিত উদ্ভিদ ও প্রাণীর বংশবিস্তারকরণ প্রচেষ্টাকেই প্রজনন শিল্প বলে। হ্যাচারিতে মাছের পোনা উৎপাদিত হয়, যার সবকিছুই পরবর্তী উৎপাদনের মাধ্যমে মানুষের প্রয়োজন পূরণে সাহায্য করে। এছাড়া নার্সারি, পোল্ট্রি ফার্ম ইত্যাদি এই শিল্পের উদাহরণ। তবে পুকুরে মাছ চাষ, মুরগি বাচ্চা কিনে পালন, নতুন বংশবিস্তার এতে সম্পৃক্ত নয় বিধায় তা প্রজনন শিল্পে না দেখিয়ে কৃষি শিল্পে দেখানো উত্তম। নিষ্কাশন শিল্প যে শিল্প প্রচেষ্টার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত সম্পদ আহরণ বা সংগ্রহ করা হয় তাকে নিষ্কাশন শিল্প বলে। যেমন সমুদ্র থেকে মাছ ও জলজ সম্পদ সংগ্রহ, বন থেকে কাঠ সংগ্রহ, অন্যান্য বনজ সম্পদ সংগ্রহ ইত্যাদি নিষ্কাশন শিল্পের আওতাভুক্ত। এরূপ শিল্পে উৎপাদিত পণ্যের কিছু কিছু সরাসরি ভোগের কাজে লাগালেও অধিকাংশই পরবর্তী উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। এবার দেখবো আমরা উৎপাদন বা প্রস্তুত শিল্প। শ্রম ও যন্ত্রের সাহায্যে কাঁচামাল বা অর্ধপ্রস্তুত জিনিসকে ব্যবহার উপযোগী করাকে উৎপাদন বা প্রস্তুত শিল্প বলে। যেমন কাপড় শিল্প, ইস্পাত শিল্প ইত্যাদি। যারা তুলা থেকে কাপড় ও বস্ত্র উৎপাদন, খনি থেকে প্রাপ্ত লৌহ, আকরিক ব্যবহার করে লৌহ ইস্পাত সামগ্রী উৎপাদনের সবই এই শিল্পের অন্তর্ভুক্ত। প্রাথমিক শিল্প থেকে প্রাপ্ত কাঁচামাল এরূপ শিল্পে ব্যবহৃত হয়ে মানুষের ব্যবহার উপযোগী পণ্য উৎপাদিত হওয়া একে মাধ্যমিক শিল্প নামে অভিহিত করা হয়। কার্যত শিল্প বলতে মানুষ এ ধরনের শিল্পকেই বুঝে থাকে। এখানে বিশ্লেষণ শিল্প, প্রক্রিয়াভিত্তিক যৌগিক শিল্প, প্রক্রিয়াভিত্তিক শিল্প এবং সংযোজন শিল্পের কয়েকটি ছবি দেয়া আছে। এবার আমরা দেখব কোনটা কি। বিশ্লেষণ শিল্প হচ্ছে একই পদার্থ হতে বিশ্লেষণ বা পৃথককরণের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরিকে বিশ্লেষণ শিল্প বলে। খনিজ কয়লা থেকে কোক কয়লা, ন্যাপথালিন, আলকাত্রা ইত্যাদি এই শিল্পের অন্তর্ভুক্ত। যৌগিক শিল্প যে শিল্পে পৃথক পৃথক পদার্থের সংমিশ্রণ করে নতুন দ্রব্য তৈরি করা হয় তাকে যৌগিক শিল্প বলে। লৌহ, আকরিক, কয়লা, চুনাপাথর ইত্যাদি মিশিয়ে ইস্পাত তৈরি হচ্ছে যৌগিক শিল্প। আবার সিমেন্ট, সার, সাবান ইত্যাদি শিল্প এরূপ শিল্পের আওতায় আসে। প্রক্রিয়াভিত্তিক শিল্প যে শিল্পে কাঁচামাল বিভিন্ন উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিণত পণ্যে রূপান্তরিত হয় তাকে প্রক্রিয়াভিত্তিক শিল্প বলে। যেমন তুলা হতে বস্ত্র, আখ হতে চিনি ইত্যাদি এরূপ শিল্পের উদাহরণ। সংযোজন শিল্প অন্য শিল্পে উৎপাদিত উপকরণ বা অংশ বিশেষকে একত্রিত করে নতুন সামগ্রী উৎপাদন শিল্পকে সংযোজন শিল্প বলে। যেমন বিমান, জাহাজ, রেল ইঞ্জিন ইত্যাদি হচ্ছে সংযোজন শিল্পের উদাহরণ। এখন হচ্ছে নির্মাণ শিল্প যে শিল্প প্রচেষ্টায় রাস্তাঘাট, সেতু, বাঁধ ইত্যাদি নির্মাণ করা হয় তাকে নির্মাণ শিল্প বলে। যেমন বাংলাদেশে পদ্মা সেতু, উড়াল সেতু নির্মাণ এই শিল্পের উদাহরণ। ছোট থেকে বড় বিভিন্ন ধরনের নির্মাণের সাথে দেশি বিদেশি নির্মাণ কোম্পানি সমূহ কাজ করে। এই সকল নির্মাণ কোম্পানি ফরমায়েশের ভিত্তিতে কাজ করে থাকে। নির্মাণ শিল্পের দুটো ছবি তোমরা দেখতে পাচ্ছ। সেবা পরিবেশক শিল্প যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা পরিবেশক শিল্প বলে। যেমন গ্যাস, বিদ্যুৎ, টেলিফোন ইত্যাদি সেবা সরবরাহ করা হয়, এগুলো হচ্ছে সেবা পরিবেশক শিল্প। যেখানে গ্যাস বার্নার এবং একজন রোগীকে সেবা প্রদান করা হচ্ছে, এগুলো হচ্ছে সেবা পরিবেশক শিল্প।
এখন আমরা দেখব বাংলাদেশে শিল্পের সমস্যা। বাংলাদেশের শিল্পক্ষেত্রে অগ্রসরমান একটি দেশ। প্রাচীনকাল থেকে কৃষি এদেশের মানুষের উপজীবিকার প্রধান অবলম্বন বিবেচিত হলেও 2000 সালের পর থেকে মোট দেশজ উৎপাদনে শিল্পখাতের অবদান কৃষিখাতকে অতিক্রম করেছে। তথাপি দেখা যায় যে আসলে আমাদের দেশের শিল্পক্ষেত্রে অনেক কিছু কিছু ক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। যেমন ধরো এর পিছনে বিভিন্ন কারণ থাকে, আমরা কয়েকটা কারণ ফাইন্ড আউট করে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। যেমন বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা, তারপর হচ্ছে অবকাঠামোগত সমস্যা যেমন রাস্তাঘাট, বন্দর ইত্যাদি সমস্যা, তারপর হচ্ছে মূলধনজনিত সমস্যা, সুদের উচ্চ হার, তারপর অপ্রতুল ঋণ ব্যবস্থা, এগুলো হচ্ছে মূলধনজনিত সমস্যা। আধুনিক প্রযুক্তিগত সমস্যা, আমাদের দেশে অনেক ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তি থেকে পিছিয়ে আছে। এই সমস্ত কারণেও আমাদের দেশ শিল্পক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। এরপর হচ্ছে রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগে অনাগ্রহ দেখা যায়। তারপরে হচ্ছে সরকারের নীতিমালা বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি কারণেও কিছু কিছু ক্ষেত্রে শিল্পে সমস্যা দেখা যায়। তারপর হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজ বা আইন প্রয়োগের অভাব ইত্যাদি হচ্ছে আমাদের দেশে শিল্পের সমস্যা। এই সমস্যাসমূহ দূর করতে পারলে সংশ্লিষ্টদের দ্রুত কার্যব্যবস্থা গ্রহণ করতে পারলে শিল্পক্ষেত্রের সমূহ সম্ভাবনা আছে। যদিও সকল সমস্যা রাতারাতি দূর হওয়া সম্ভব নয়, তথাপি এক্ষেত্রে ইতিবাচক ও প্রভাব সৃষ্টিকারী উদ্যোগ নেওয়া গেলে শ্রমঘন বিভিন্ন শিল্পে দেশকে অনেক সামনে এগিয়ে নেওয়া সম্ভব। উল্লেখ্য, সরকার দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এগিয়ে নেওয়ার জন্য এসএমই বা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ প্রকল্প বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মালিকগণ ঋণসহ বিভিন্ন সুবিধা লাভ করছেন। এটাকে আরো এগিয়ে নিয়ে গেলে এক্ষেত্রে নতুন নতুন উদ্যোক্তা ও ব্যবসায়ীগণ এগিয়ে আসবে বলে আশা করা যাচ্ছে। এখন দেখো আমাদের দেশের শিল্পে কি কি সম্ভাবনা আছে। প্রথমটা বলা হচ্ছে এখানে মানব সম্পদ। তারপর হচ্ছে আমাদের দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে এবং জনসংখ্যা বহুল এদেশে আছে পণ্যের অনেক ক্রেতা। এগুলোকে কাজে লাগাতে পারলে আমাদের দেশ শিল্পে সমৃদ্ধ হবে। একসময় পাট শিল্প এদেশের শিল্প অগ্রগতির মূল নিয়ামক শক্তি বিবেচিত হলেও আন্তর্জাতিক বাজারে পাটের গুরুত্ব হ্রাস এই শিল্পকে একেবারে পিছিয়ে দিয়েছে। পরবর্তীতে টেক্সটাইল, গার্মেন্টস, নিটওয়্যার, ঔষধ, সিমেন্ট, সিরামিক্স, জাহাজ নির্মাণ ইত্যাদি কতিপয় শিল্প সামনে এগিয়ে এসেছে। সেই সাথে অভ্যন্তরীণ বড় বাজার থাকায় ছোট ও মাঝারি বিভিন্ন ধরনের শিল্প এখানে গড়ে উঠেছে। রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল বা ইপিজেড প্রতিষ্ঠা বাংলাদেশের শিল্পের উন্নয়নের একটি ইতিবাচক দিক। বাংলাদেশের জাতীয় উৎপাদনের অবদান হিসেবে ক্ষেত্রে শিল্প খাতকে প্রধানত বৃহৎ ও মাঝারি এবং ক্ষুদ্র কুটির দুটি ভাগে ভাগ করা হয় এবং এভাবে ভাগ করে আসলে শিল্পের উন্নয়নের জন্য সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে। আশা করি আমাদের দেশের এই সমস্ত সম্ভাবনার কারণে শিল্পক্ষেত্রে অনেক উন্নতি হবে এবং সমৃদ্ধ হবে। তোমাদের জন্য কিছু ছোট প্রশ্ন আছে এবং আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি। তোমরা আশা করি এগুলো দেখবে এবং নিজেরা পড়ার চেষ্টা করবে। শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? রূপগত উপযোগ। সার উৎপাদন কোন প্রকারের শিল্প? যৌগিক শিল্প। প্রাথমিক শিল্প কি? প্রকৃতি থেকে সম্পদ সংগ্রহের সব প্রক্রিয়াকে প্রাথমিক শিল্প বলে। উৎপাদনের বাহন কাকে বলে? শিল্পকে উৎপাদনের বাহন বলে। নদী থেকে বালু উত্তোলন কোন শিল্পের অন্তর্গত? নিষ্কাশন শিল্প। তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে। শিল্পের প্রকারভেদ উল্লেখ করো। শুধুমাত্র উল্লেখ করে তোমরা কমেন্টে উপস্থাপন করলেই হবে। প্রতিদিনই 2-1 জন পড়া দাও। আমি আশা করি আরো আস্তে আস্তে এটা আরো বাড়বে। আজকে আলোচনা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে এটা কমেন্ট করে জানাও। পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।